বর্তমান ফিতনার যুগে গুনাহ নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। প্রতিটি মানুষ জীবনে কম-বেশি ভুল বা গুনাহ করে ফেলে। তবে একজন মুসলমান হিসাবে আমাদের গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত থাকা উচিত নয়। তাই আজকের ভিডিওতে বিশেষ একটি আমল সম্পর্কে আলোচনা করা হবে, যেই আমলটি করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজের আত্মার প্রতি অবিচার করে ফেলেছ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহর নিকট ক্ষমা চাইতেন, অথচ তিনি ছিলেন মাসুম, নিষ্পাপ। তিনি উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য উম্মতদেরকে আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার গুরুত্ব বোঝাতে ৭০ বার, অপর বর্ণনায় এসেছে ১০০ বার ইস্তিগফার পাঠ করতেন। তিনি বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে আল্লাহর নিকট ক্ষমা চাইতেন। আজকের ভিডিওতে ক্ষমা চাওয়ার বিশেষ একটি পদ্ধতি সম্পর্কে জানব। আলহামদুলিল্লাহ, আজকের গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল হালিমুল কারীমু। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল আলিয়্যুল আযীমু। সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আমলটি আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার বিশেষ একটি পদ্ধতি। এই আমলটির মাধ্যমে আল্লাহর নিকট ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।